এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। ঝলমলে ত্বক ছাড়াও ভাগ্য ফেরাতে দারুণ কাজে লাগে অ্যালোভেরা। কিভাবে? তো স্বাস্থ্যের জন্য অ্যালোভেরা খুব উপকারী, আমরা সবাই জানি। সৌন্দর্য বাড়াতেও অ্যালোভেরার ব্যবহার প্রচলিত। কিন্তু অ্যালোভেরা শুধু আপনার চেহারায় ঝলমলে রূপ আনবে না, আপনার জীবনেও সৌভাগ্যের চমক নিয়ে আসতে পারে। কীভাবে না, বাস্তু অনুসারে বাড়িতে অ্যালোভেরা গাছ রাখা অত্যন্ত ভালো। এই গাছ বাড়িতে পজিটিভ এনার্জি নিয়ে আসে, এর ফলে সংসারে সুখ ও সমৃদ্ধি থাকে। তো বাড়ির পশ্চিম দিকে অ্যালোভেরা গাছ লাগানো সবচাইতে বেটার। যদি আপনার দাম্পত্য ও প্রেম জীবনে সমস্যা চলতেই থাকে, তাহলে আপনার বাড়ির পূর্ব দিকে একটি অ্যালোভেরা গাছ লাগান। এর ফলে সংসারের সদস্যের মধ্যে প্রেম ও ভালোবাসা বৃদ্ধি পাবে। যদি আপনি কোনো সম্পর্কে থাকেন, সেই সম্পর্ক যদি ভেঙে যায় সেটি জোড়া লাগবে। যদি আপনার সম্পর্কের মধ্যে টানাপোড়েন থাকে সেটিও কমে যাবে। আর্থিক সমস্যা দূর করে অ্যালোভেরা। জীবনের আর্থিক সমস্যা দূর করতেও অ্যালোভেরা অত্যন্ত কার্যকরী। আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে বাড়ির বাগান বা বারান্দায় আপনারা অ্যালোভেরা গাছ লাগাতে পারেন, প্লান্ট করতে পারেন। এক্ষেত্রে বাড়ির ভেতরে কখনোই অ্যালোভেরা গাছ লাগাবেন না, বাড়ির বাইরে বা বারান্দায় লাগান। বারান্দা বা বাগানে থাকা অ্যালোভেরা গাছ আপনার মনকে শান্ত করবে এবং কনসেন্ট্রেশন বাড়বে, আর্থিক সমস্যা দূর করবে। অর্থ সমস্যা দূর করতে হলে অবশ্যই আপনি এটা কাজ করবেন, বাড়ির বারান্দায় পশ্চিম দিকে হলে খুব ভালো হয় অ্যালোভেরা গাছ লাগাবেন, বেটার হবে। আর্থিক সমস্যা তো দূর করেই, এছাড়া আরেকটি বিষয় হচ্ছে মনকে শান্ত করতে অ্যালোভেরা গাছ বেটার। অ্যালোভেরা গাছ যদি আপনি বাড়ির পশ্চিম দিকে বাড়ির বারান্দায় লাগান, তাহলে যদি প্রতিদিন সকালে আপনি অ্যালোভেরা গাছকে অল্প জল দেন, এতে কিন্তু আপনার মন শান্ত থাকবে এবং আর্থিক সমস্যা দূর হবে, সেটা তো আছেই। আপনি দেখবেন আপনার কাজে, বিভিন্ন কাজে কনসেন্ট্রেশনও বাড়ছে। আর কোন দিকে অ্যালোভেরা গাছ লাগাবেন না, ভুল দিকে লাগাবেন না, ভুল দিকে লাগালে সমস্যা অনেক বাড়ে। বাড়ির উত্তর পশ্চিম দিকে আপনারা অ্যালোভেরা গাছ বসাবেন না, উত্তর পশ্চিম, তো এতে অশুভ প্রভাব জীবনে পড়তে পারে। তো পশ্চিম দিকে লাগাবেন, সূর্য যেদিকে অস্ত যায় সেদিকেই লাগাবেন। উত্তর পশ্চিম মানে উত্তর দিক যেখানে, সেই কোণা করে অ্যালোভেরা গাছ কোনোদিন লাগাবেন না। উত্তর দিকটা আপনার যেদিকে পড়ছে, পশ্চিম দিক যেদিকে পড়ছে, এই উত্তর পশ্চিমে যে কোণাটা, এই কোণাটা অ্যালোভেরা গাছ লাগাবেন না। পশ্চিম দিকের মাঝামাঝি অবস্থানে আপনারা অ্যালোভেরা গাছটা, এই প্লান্টেশন করতেই পারেন, সেটা খুব ভালো। ওকে। আর দাম্পত্য জীবনের সমস্যা চলে পূর্ব দিকে অ্যালোভেরা গাছ লাগান। বাড়ির বাগান থাকলে লাগাতেই পারেন, ছাদেও লাগাতে পারেন, আর বারান্দায়। কিন্তু ঘরের মধ্যে যদি বক্স জানলা থাকে সেখানে কিন্তু অ্যালোভেরা গাছ আপনারা লাগাবেন না, এটা নেগেটিভ এফেক্ট তৈরি করে। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন, বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে
নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো। ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।